তখন এই তফাৎটা বুঝতে পারতেন স্যার, এই যে প্রফেশনাল থিয়েটার বা গ্রুপ থিয়েটার যে মুভমেন্ট শুরু হয়েছে, এটা তো আপনারা প্রত্যক্ষ দেখেছেন, আমরা তো হ্যাঁ হ্যাঁ দেখতাম তো, এই থিয়েটারও দেখতাম, প্রফেশনাল থিয়েটারও দেখতাম। সঙ্গে সঙ্গে যখন ওই ইউনিয়ন পারে শম্ভুদেরা করছেন কিংবা উৎপলদা এখানে সেখানে করছেন সেগুলো দেখতাম। এমনকি প্রেসিডেন্সি কলেজে যখন ইউনিয়ন থেকে আমরা থিয়েটার করা শুরু করি, আমাদের অ্যানুয়াল ফাংশনে, অ্যানুয়াল সোশ্যাল বলা হতো, অ্যানুয়াল সোশ্যালে করতাম, তখন কিন্তু আমাদের নাটক ডিরেকশন দেওয়ার জন্য বহুরূপী থেকে গিয়ে অমর গাঙ্গুলিকে ধরে আমি নিয়ে এলাম ওনাকে, যে উনি বিকেলবেলা এসে আমাদের ক্লাসের পরে উনি অফিস থেকে আসতেন, এসে আমাদের অভিনয় শেখাতেন। তখন আপনি মূলত অভিনয়টা নিয়েই উৎসাহী ছিলেন? হ্যাঁ, অভিনয় নিয়ে করছি, কিন্তু আমার প্রথম থেকে কেন জানি না একটু ওই পরিচালনা ব্যাপারটা বেশি উৎসাহ ছিল, কেন জানি না, আমি জানি না, কারণ হতে পারে একটা কমপ্লেক্সও ছিল আমার, আমি খুব রোগা, মানে এখনো মোটা নই তো খুব রোগা ছিলাম, হ্যাঁ বেটে রোগা, তো আমার দ্বারা তো থিয়েটার সিনেমা ওই অভিনয় করাটা হবে না, সুতরাং পরিচালনাটা করাটা বোধহয় বেশি পারবো। তাছাড়াও এই অনেকগুলো ব্যাপারে আমার আকর্ষণ ছিল আর কি, আর্কিটেকচারের ব্যাপারে একটা আকর্ষণ ছিল, বাড়ি টাড়ি ভালো সুন্দর দেখলে আমি কলকাতায় রাস্তায় ঘুরে ঘুরে ওইসব দেখতাম নানা রকম, কিংবা ধরো প্রিন্টিং, ডিজাইন, প্রিন্টিং, লেআউট, ডিজাইন, এগুলো এইসব ব্যাপারে ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল। সেটাই, এই মাল্টিটাস্কিং এর একটা ব্যাপার আমি দেখেছি আপনার পুরো, মানে যদি দেখি আপনার জীবনটা, আপনি অনেক রকমের কাজে আপনার উৎসাহ এবং অনেক ধরনের, এটাই হয়তো ডিরেক্টর হওয়ার একটা প্রথম ধাপ ছিল নাকি? হ্যাঁ, সবটা নিয়ে যে হোলিস্টিক ভাবে দেখা, যে জিনিসটার মধ্যে বিচ্ছিন্নভাবে শুধু গান, শুধু অভিনয়, শুধু এই তা নয়, সবটা নিয়ে যে একটা জিনিস তৈরি হয় সে ব্যাপারে বেশি আমার আকর্ষণ ছিল।